বেশি গাঢ় করিনি, আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর জাস্ট 5 মিনিট পর এসে দেখছি এইভাবে ফুলে গিয়েছে। দারুণ লাগছে, ভীষণ এক্সাইটেড ছিলাম খেতে কেমন হবে। তো তারপর না একটু আমার কাছে গুড় ছিল, গুড় দিয়ে দিয়েছিলাম। সুপ্রভাত বন্ধুরা, আমার সবুজ মাটির আরও একটা নতুন গল্পে তোমাদের অনেক অনেক ভালোবাসা। ঘরে কাজ হচ্ছে, তাই মিস্ত্রি দাদাদের জন্য নিয়ে চলে আসলাম চা। আর এখানে দাদাদেরকে আমি চা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটু ঘরের কাজটা দেখাই ঘুরিয়ে। কবে পুরো শেষ হবে জানি না, আমি শুধু দিন গুনতে থাকি কবে কাজ শেষ হবে। দাদারা ভাড়ায় উঠে কাজ করছে। ঘর যখন প্রথমে বাঁধা হয় একরকম লাগে, আর যখন কাজ হয়ে যায় কত রূপ চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমরা টিফিন করে চলে আসলাম রান্নার কাজে। কর্তামশাই এনেছিল একটা লাউ কুচি, সেটাকে ভালোভাবে কেটে ধুয়ে রান্না বসিয়ে দিলাম। আজকে মেনুতে তেমন কিছু নেই, আছে একটু লাউ চিংড়ি আর তার সাথে করবো একটু ডিমের তরকারি। দেখো, লাউটা যখন কাটছিলাম ছিল পুরো এক ঝুড়ি, রান্নার পরে কতটুকু হয়ে গেছে। আর এখানে ডিমের তরকারিও আমার প্রায় শেষ হয়ে এসেছে। দেখতে লাগছে না খুব সুন্দর? ভালোবাসি ডিমের তরকারি, জানিও কিন্তু। যাই হোক, এখানে সিমরানকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও ভাত খেতে বসে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমিয়ে পড়েছে, আর আমি নিয়ে বসে গিয়েছি দুধ। এখানে প্রায় 3 লিটারের মতো দুধ ছিল। দুধটাকে আমি জাল করে নিয়েছি, আর এদিকে দুধের যে ক্রিমটা ফ্রিজে রেখে জমেছিল সেটাকে আমি তুলে নিয়েছি। এটাকে আমি ঘি তুলবো, আর ওদিকে দুধটাকে আমি দই বসাবো বলেই ভেবেছিলাম, কিন্তু ব্যাড লাক, দুধটা কেটে গিয়েছে আমার। সেটা থেকে হয়েছে এতগুলোটা ছানা। তো ছানাগুলো এখন কি করব, চলো দেখা যাক। এটাকে আমি কাজে লাগাতে পারি নাকি অকাজেই নষ্ট হয়ে যায়। আশা আছে রসগোল্লা বানাবো, কিন্তু আমি রসগোল্লাতে কতটা সাকসেস হব জানি না। তো রসগোল্লার জন্য আমি ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে, এমন করে এইভাবে মেখে নিলে কিনা সুন্দরভাবে মাখা হয়, দানা দানা থাকে না। আর আমার সৃষ্টি সোনা দেখো, আমি ভয়েস দিচ্ছি কেমন চিৎকার করছে, ওই কথা বলবে। তারপর ভালোভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে, যাতে গায়ে না এতটুকু ফাড় থাকলে পরে ফেটে যেতে পারে মিষ্টিগুলো। আর এই ফাঁকে আমার সোনা পাখির একটু ভিডিও করে নিয়েছে দিদিভাই, কত দুষ্টামি করছে দেখো, আমাকে বানাতেই দেবে না কিছুতেই। সোনা মা মুখ দেখো পুরো চাঁদের মতো, দুষ্টু পাখি। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার সোনা মার দুষ্টামি। আমাদের দেখতে পাচ্ছে আমার কোলে চিৎকার করছে। চলো, এদিকে চিনির শিরা আমার হয়ে গিয়েছে, খুব বেশি গাঢ় করিনি, আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর জাস্ট 5 মিনিট পর এসে দেখছি এইভাবে ফুলে গিয়েছে। দারুণ লাগছে, ভীষণ এক্সাইটেড ছিলাম খেতে কেমন হবে। তো তারপর না একটু আমার কাছে গুড় ছিল, গুড় দিয়ে দিয়েছিলাম। দিতে এরকমই লাগছে, বলো তো কেমন হয়েছে? ভালো লাগছে জানিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে